আক্রমণ সমান তালে চলছে, সব দিকে চলছে, এন্ড সেই আক্রমণগুলোই কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাবো। আমাদের ওভারঅল পয়েন্টটা কিন্তু এখানে এখন দেওয়া হয়েছে, এবং আমরা এখানে ডানে এখন যে পয়েন্ট স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এই পয়েন্ট স্ক্রিন কিন্তু আমার মনে হয় ওভারঅল সব পয়েন্ট অ্যাড করার পরেরটা। সো এতক্ষণ ধরে যারা আমাদের অডিয়েন্সটা কিছুটা কনফিউজ ছিলেন, এখন কিন্তু আপনাদের সব কনফিউশন দূর করে দেওয়া হবে। সো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন পরবর্তীতে পয়েন্টস এন্ড এভরিথিং সবকিছু ডিটেইল অ্যাড হয়ে যাবে। আমরা এই মুহূর্তে স্ক্রিনশটকে দেখতে পেলাম, তিনি আমাদের প্রিভিয়াস ম্যাচে এমভিপি ছিলেন, এন্ড দেন দিস ওয়ান তার এই মুহূর্তে কিন্তু চেষ্টা থাকবে তিনি যাতে আবারও সেই এমভিপি শুরু হলো একটি পারফরমেন্স আমাদের সামনে প্রোভাইড করতে পারেন। বাট এবার বিপদ হয়ে গেল, পাশা গিয়ে এই মুহূর্তে কিন্তু ডাউন করে ফেলেছেন আরো একটা প্লেয়ারকে, এন্ড নাইট উইং তিনি এই মুহূর্তে কিন্তু বিপদের মধ্যে পড়ে গেলেন। আবারও এই মুহূর্তে টিআরএইচ টিমের এই মুহূর্তে কিন্তু হচ্ছে একটা আক্রমণ আমরা দেখতে পাবো, এন্ড স্টিল শটকে বলা হয়েছে এই মুহূর্তে যাতে রিভাইভ করা হয়। অবশ্যই রিভাইভ প্রসেসটা কমপ্লিট হলে দুজন প্লেয়ার মিলে আরো স্ট্রং ভাবে এই ফাইটটা পুরোটা তারা কিন্তু মধ্যে নিতে পারেন। ব্রাড সিনেস্টার তিনি এখানে জানেন এখন আসলে টিমমেটরা বাকিরা সবাই যথেষ্ট স্টিল শটকে পরাস্ত করার জন্য, বাট ওয়েট করা দরকার একটু। হেডশট কিং টিম তারা এই মুহূর্তে কিন্তু সামনে মুভ অন করতেছেন, এবং যাওয়ার সময় অবশ্যই তারা এখান থেকে চাইবেন আরো কিছু পয়েন্ট যাতে বের করে নেওয়া যায়। অলরেডি হেডশট কিং এর কাছে দুটি পয়েন্ট অলরেডি কিন্তু চলে আসলো। রাজবেই তিনি কিন্তু এখন পর্যন্ত এলিমিনেশন পয়েন্ট সিকিউর করতে পারেন। অন্যদিকে মাঝি গেমিং টিমের প্লেয়ার মেহরাজ তিনি কিন্তু এখন পর্যন্ত নিচে কোনো পয়েন্ট সিকিউর করতে পারেনি। ফয়সাল ওইদিকে পয়েন্ট কিন্তু তিনি সিকিউর করার চেষ্টা করছেন, এন্ড পাশাকে এই মুহূর্তে টেক ডাউন করে ফেলা হয়েছে। সিনিস্টার টিমের প্রথম প্লেয়ার এই মুহূর্তে কিন্তু ডাউন। দেখা যাক বাকিরা গিয়ে সাপোর্ট প্রোভাইড করতে পারেন কিনা। কলাবাবা তারা এই মুহূর্তে আছেন, ফয়সালকে কাউন্টার অ্যাটাকে নকআউট করা হলো, এন্ড সিজে বয় রাইট নাও তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। কলাবাবার পয়েন্ট এই মুহূর্তে কিন্তু পেয়ে যাচ্ছেন গিয়ে রাউডি টিম, এন্ড এদিকে আমরা কিন্তু এক এক করে সিনিস্টার টিমকে দেখতে পাচ্ছি নিজেদের নকআউট থাকা প্লেয়ার সবাইকেই তারা বাঁচিয়ে তুলছেন আরো একবার। ইয়েস, অবশ্যই আরো একবার বাঁচিয়ে তুলতে চাইবে, কারণ ম্যান পাওয়ারটা কিন্তু সার্কেলের যখন একদম অন্তিম মুহূর্তে চলে আসে তখন অনেকটা সাপোর্ট দিয়ে দেয়। সেখানে দেখতে পাচ্ছি আরাবি সামনের সাইডে স্মোকটা দেওয়ার চেষ্টা, সার্কেল একটু সরে গিয়েছে, সেখানে থেকে সার্কেলটা মেক শিওর করা দরকার। বাট ব্যাক ফুটে থাকা টিম হেডশট তাদেরকে যদি এখন থামিয়ে না দেওয়া হয় তখন গিয়ে কিন্তু বিপদটা তারাই দিয়ে দিতে পারে। বিপদের কারণ তারা যেন না হয় সেই জন্য কিন্তু তাদেরকে এলিমিনেট করা দরকার। এগিয়ে যাচ্ছে আর রাবি, এগিয়ে যাচ্ছে সিরিজটা, কোনোভাবেই কিন্তু এখানে পিছপা হতে চাইবে না। রাজবে অনেকটা চিকেনের সাথে কিন্তু যাওয়ার চেষ্টা করছে, আর ক্রাউড দিয়ে ফাইনালি দুটো প্লেয়ার কিন্তু ডাউন। বাট এবার গিয়ে একা পড়ে যাচ্ছে হেডশট কিং। হেডশট কি করতে চাইবে, বেরিয়ে পড়তে চাইছে বিএকে নিয়ে। হি নোজ এই জায়গা থেকে যদি আর একটু সার্ভাইভ করে তাহলে কিন্তু পজিশন পয়েন্টটা মেক শিওর হতে পারে। দ্যাট মিন্স এখান থেকে কিন্তু সার্ভাইভালটা অনেক বেশি ইম্পর্টেন্ট তার জন্য। বাট যাবার পথে দেখা মিলতে পারে অপোজিশনের সাথে, ফ্রন্ট ফুট থেকে চলে আসছে স্প্রে, অনেকটা ড্যামেজ রিসিভ করে দিতে পারে। তার বিএকে অনেকটা ড্যামেজ রিসিভ করেছেন। ফাইনালি ফোর অফ আ কাইন্ড ডেভিল এখান থেকে এলিমিনেশনটা পেয়ে যাচ্ছে। টিম হেডশট কিং তাদের এলিমিনেশনটা ঘটে যাচ্ছে। শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, 7টি দল সার্ভাইভ করে যাচ্ছে উইথ দ্য রিমেইনিং 19 প্লেয়ার্স। এন্ড 19 প্লেয়ার্স তারা এখানে কিন্তু আসলে সার্কেলটা অনেক ছোট, এই জায়গা থেকে টিকে থাকাটা কিন্তু এখন মুশকিল হয়ে যেতে পারে। ছোট একটা ভুল কিন্তু কারণ হতে পারে এলিমিনেশনের। অপর প্রান্তে দেখতে পাচ্ছি রাউডি নক হয়ে গিয়েছে, সামনের সাইডে দেখার চেষ্টা, স্টিল শটের একা বনে গিয়েছে। বাট একা বনে গিয়েও থেমে যাবে না উনি, দেখার চেষ্টা করে যাচ্ছে। গ্রেনেড চার্জ করে গিয়েছিল, নকআউটসের সম্ভাবনা ছিল, বাট টিম সিনিস্টার দে আর ভেরি স্মার্ট, এন্ড এই জায়গা থেকে এত সহজে তো তারা নকআউট হবে না। সামনের সাইড থেকে প্রেসার দেওয়ার চেষ্টা করবে, ইউটিলিটি তারাও চার্জ করতে চাইবে। স্টিল শট কোন রকম ভাবে টিকে থাকা লড়াইয়ের চেষ্টায় থাকছে, বাট গ্রেনেড এখন তার দিকেও আসবে। একে একে ক্রিয়েট চলে আসেন। ফাইনালি দ্য ফিনিশিং গ্রেনেড ওয়াজ বাই সিনিস্টার হিমসেলফ, এন্ড এর সাথে স্টিল শটের এলিমিনেশন ঘটে গিয়েছে। টিম টিআরএইচ এবার কিন্তু খুব আর্লি এলিমিনেট হয়ে গিয়েছে, যদিও তাদের গত ম্যাচে চিকেন ছিল। যদি কনসিস্টেন্সি ধরে রেখে আরেকটু পয়েন্ট তারা নিতে পারতো তাহলে কিন্তু একটা কনসিস্টেন্ট ম্যাচ তাদের হয়ে যেত। অবশ্যই আমরা এই মুহূর্তে কিন্তু বাবা গ্যাং এর কাছে কিন্তু চলে আসছি, এন্ড জ্যাক্স এন্ড সাথে জুনায়েদ তারা কিন্তু এই মুহূর্তে আছে ফাইটের জন্য। সো লেটস সি নেক্সট পসিবল ফাইট এই মুহূর্তে আসলে ঠিক কোন দিকে গিয়ে গড়ায়। আমরা সামনে এই মুহূর্তে কিন্তু মেহরাজ এবং বাকিদেরকে দেখতে পাচ্ছিলাম। রাউডি বট টিম এখনো পর্যন্ত তারা কিন্তু অবশ্যই অনেক বেশি ধৈর্যের প্রমাণ দিচ্ছে। সো জ্যাপডস এখনো পর্যন্ত জোনে তারা কিন্তু আছে, এন্ড সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে তাদের কাছে কিন্তু ফুল টিম এখনো বেঁচে আছে। বাকি অন্যান্য টিমগুলোর মধ্যে শুধুমাত্র সিনিস্টার টিম 3 শট টিমের কাছেই আমরা ফুল স্কোয়াডটা কিন্তু দেখতে পাচ্ছি। D46 টিম তাদের কাছে কিন্তু এই মুহূর্তে আসলে ফুল স্কোয়াড বেঁচে নাই। সো অবশ্যই কিছুটা প্রেসারে তারা এই মুহূর্তে রয়েছেন বলাই চলে। এন্ড এর ভিতরে আমরা কিন্তু দেখতে পাবো আরো নতুন প্লেয়াররা কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে চলে আসতে পারেন। অ্যালপাইন স্টার্স অপেক্ষা করছেন এই মুহূর্তে সামনে ফ্ল্যাশ আসলে ফ্ল্যাশকে যাতে একটা সারপ্রাইজ দেওয়া যায়। এন্ড আমার মতে D46 এর কাছে যেহেতু একটা P90 আছে, P90 দিয়ে সবচেয়ে বেশি সারপ্রাইজিং একটা অ্যাটাক কিন্তু করা যেতে পারে। আপাতত D46 কি ভাবছেন সেটাই আমরা দেখবো। তার হাতে নতুন M416 নিয়ে এই মুহূর্তে তিনি অ্যাটাক করতে চান, নাকি এই মুহূর্তে P90 নিয়ে বুকের ভেতরে একটা কাঁপুনি ধরিয়ে দিবেন ফ্ল্যাশের, সেটাই আমরা কিন্তু দেখবো। পেছনে কিন্তু আরো প্লেয়াররা আছে, সো অবশ্যই ভুলে গেলে চলবে না 3 শট কুল বয় টিম তারা এখানে কিন্তু এবার আবার পিছনের দিকে কিন্তু হচ্ছে D46 হয়তো বা মুভমেন্ট কিন্তু দিতে চাচ্ছেন না। আপাতত মুভমেন্ট না দিলেও একটু পরে তাকে বের হয়ে আসতে হবে। ভিউয়ার্স আমরা কিন্তু সপ্তম সার্কেলে চলে যাবো, এন্ড দ্যাট উইল বি
more exciting than ever before. Sixer might get spotted from Sinister, but এখনো পর্যন্ত সেই জায়গাতে কোনো নকের দেখা কিন্তু মিলেনি। আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি Sinister নিচে এখানে কিন্তু জোনের ভিতরে নাই, পাশা এন্ড সাথে কিন্তু আমরা দেখতে পাবো আরো যারা প্লেয়াররা আছেন সবাই কিন্তু এর মধ্যে জোনে ঢুকে যাবেন। আরাবি পাশা দুজন একই সাথে জোনে ঢুকে গেলেও সিজে বয়ের দিক দিয়ে ঢুকতে হবে। যদি তারা মেহেরাজ বা ডেভিলের সাইড দিয়ে জোনে ঢুকতে চায় তাহলে কিন্তু বিপদে পড়তে হতে পারে। ডেফিনেটলি বিপদে কিন্তু উঠতে পারে এন্ড সেই জায়গা থেকে সিনিস্টার সে সামনে থেকে সতর্কতা ভরেই রাখছে, কারণ যে জানে এক্স্যাক্টলি ফায়ার আসছে এন্ড সেই জায়গা থেকে তার দিকেই লক্ষ্যমাত্রাটা অনেক বেশি। টিম অ্যালফাইন তাদের কিন্তু ঝুঁকি রয়েছে, বিকজ ব্যাক এন্ড সাইড থেকে কখন আচমকা দল চলে আসে সেটাও কিন্তু দেখার বিষয়, যেহেতু তাদের ম্যান পাওয়ারটা একটু কম, সামাল দেওয়াটা কিন্তু বেশি কষ্টসাধ্য। বাট সেই জায়গা থেকে জিএসএম মেমো এবং D46 এখন গ্রেট ডজ করার চেষ্টা করে যাচ্ছে। ফ্রন্ট ফুটে থাকা টিম রাউডি বট তারা যেন অ্যাগ্রেশন দিয়ে দিচ্ছে। এইবার ফ্ল্যাশ রাউডি প্রত্যেকে মিলে যেভাবে গ্রেনেড চার্জের চেষ্টা, রাউডি অনেকটা লো হয়ে গিয়েছে, বাট দূর থেকে চলে আসলো ড্যামেজ। এরই মাঝে ফ্ল্যাশের গ্রেনেড ডাউন হয়ে যাচ্ছে, মেমো একা বনে যাচ্ছে। D46 সামনের সাইড থেকে ডজ করার চেষ্টা করবে, লো ছিল, হিল করে দিয়েছে, বাট শেষ পর্যন্ত হলো না আর সার্ভাইভাল। ফ্ল্যাশ চমৎকার ভাবে কিন্তু এখানে একটি 1v2 এক্সিকিউট করেছে। পুরো গ্রেনেডের মাধ্যমেই এই সাইডের খেলাটা শেষ। বাট এখন পর্যন্ত কিন্তু 5টি দল রয়েছে, সেই 5টি দল থেকে দেখার বিষয় হচ্ছে এক্স্যাক্টলি কে কোন অ্যাঙ্গেল থেকে ফাইটটা নেয়। যেই না এখন সিজে আরএক্স জ্যাক্স চলে এসেছে বাবা গ্যাং এর পক্ষ থেকে তার টিমমেটকে নিয়ে, তখনই গিয়ে কিন্তু ডেভিল প্রস্তুতিটা নিয়ে নিয়েছে অলরেডি। শেখের দিকে আগুন থেকে বাঁচতে গিয়ে কিন্তু শেষ পর্যন্ত জ্যাক্সের হাতে পড়ে যায় এন্ড জ্যাক্স নক এন্ড ফিনিশ তাকে দিয়ে দিয়েছে। বাকি দুটো প্লেয়ার তারা মিলে টিকে থাকার চেষ্টা, মাঝি তারা কিন্তু এবার পুরোপুরি এলিমিনেট হয়ে যাচ্ছে। শেষ পর্যায়ে লাস্ট 4টি দল, সেই 4টি দল থেকে কিন্তু 14 জন প্লেয়ার অ্যালাইভ এন্ড রয়েছে কারা, রয়েছে টিম বাবা গ্যাং, রয়েছে থ্রি শটস এন্ড সিনিস্টার টিম, তারাও রয়েছে উইথ টিম রাউডি বট। চমৎকার ভাবে ফাইটটা হতে চলেছে। এরই মাঝে রাউডি বট ডাউন করে দিয়েছে এন্ড দেখতে পাচ্ছি সাকামোটো মলোচপের মাধ্যমে কিন্তু ওপেনিং ক্রিয়েট করে নিল। এবার আরএক্স জ্যাক্স তার উপরেই কিন্তু পুরো দায়ভারটা চলে আসছে, রিকভার করতে চাচ্ছে যত দ্রুত পসিবল। ব্যাকইয়ার্ড থেকে যে কোনো মুহূর্তে আক্রমণ চলে আসতেই পারে, আরএক্স জ্যাক্স নিজের পজিশনটাও তাই বদলেই নিচ্ছে। বাট ফ্রন্ট ফুট সাইডে থাকা যে টিম তারা কিন্তু এখন সুযোগটা দিতে চাইবে না। অপর প্রান্ত থেকে 3 শট তাদের ফুল রোস্টারটাকে অ্যালাইভ রেখে স্টিল নাও 6টি এলিমিনেশন বের করে নিয়েছে। ফাইটটা এক্সিকিউট হতে পারে, রাউডি বট ডাউন করেছে জুনায়েদকে, এইবার গিয়ে কিন্তু এক্সিকিউশন হলো এন্ড রাউডি গট অ্যানাদার এলিমিনেশন ফ্রম দ্য সাইড। সিক্সার টিকে থাকার লড়াই চেষ্টা চালিয়ে যাচ্ছে, ফ্রন্ট সাইডে 6 থ্রো করার জন্য গ্রেনেডটা চার্জ করার চেষ্টা, সেই জায়গা থেকে তার টিমমেট সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। এখন গিয়ে কিন্তু টিম সিনিস্টার তারা এগিয়ে এসেছে, সিজে বয় শটগানটা হাতে নিয়েছে, স্প্যামের একটা প্রচেষ্টা হতে পারে, বা সিক্সার কোনো রকম ভাবে সুযোগটা দিতে চাচ্ছে না। উভয় প্লেয়ার ড্যামেজ রিসিভ করেছে, ব্যাকইয়ার্ডে সিজে বয়কে যেতে হলো, বাট গ্রেনেড এতটা ক্লোজে এসে পারলো, বাট শেষ পর্যন্ত সিক্সার সার্ভাইভ করতে পারবে কি? নকআউট তাকে করা হয়েছে, সিনিস্টার ডাউন করেছে, বাট এইবার গিয়ে ফ্রগ ব্যান কোনো সময় ব্যয় না করেই রিকভারের চেষ্টা করে যাচ্ছে। সেখান থেকে সিনিস্টার ফ্রন্ট সাইডে করতে চাইবে চার্জ, এখন গিয়ে গ্রেনেড হামলা আরো একবার হয়ে যাচ্ছে। সিজে বয় ব্যাকইয়ার্ড দেখার চেষ্টা, পুরো দায়টা তার এন্ড এরই মাঝে সিনিস্টার ডাউন করেছে, ডাউন এন্ড এইবার গিয়ে সিক্সারকে কিন্তু পুরো এলিমিনেট করার চেষ্টা। ফ্রগম্যান ড্যামেজ ছিল এন্ড সিনিস্টার টিমের পাশা চমৎকার ভাবে এক্সিকিউশন করলো। দ্য লাস্ট ওয়ান রিমেইনিং ইজ স্কুল বয়, কোন রকম ভাবে টিকে রয়েছে, সামনের দিকে ধেয়ে আসছে 3টি প্লেয়ার, তাদের এগেইনস্টে টিকা তার জোশা, বাট পাশা গ্রেনেডের সম্মুখীন হয়েছিল, ডাউন হয়নি যদিও, বাট পুল বয়ের উপর পুরোটা প্রেসার পড়ে যাচ্ছে। টিকে রয়েছে সিক্সার, রিকভার করতে পারবে যদি একটা ক্লাচ এক্সিকিউট করতে পারে, বাট এটা মনে হচ্ছে না হবে না, কজ এক্সোটিক ব্যাক সাইডে চলে এসেছেন। এরই সাথে কুল বয়ের এলিমিনেশন ডান। শেষ মুহূর্তে কিন্তু 3টি দল আমাদের মধ্যে রয়েছে। অবশ্যই রাইট নাও উই আর ডাউন টু দ্য টপ 3 টিমস এন্ড এখানে কিন্তু এক পাশে রয়েছে সিনিস্টার, আরেক পাশে রয়েছে রাউডি। রাইট নাও তাদের ভিতরে বেটার কোন দল সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত জল্পনা কল্পনা চলছে। সো ফার আমরা এক পাশে দেখতে পাচ্ছি সিনিস্টার আছেন, তার সাথে রয়েছেন সিজে, আর অন্য পাশে রাউডি এর সাথে কিন্তু আছে এই মুহূর্তে ফ্ল্যাশ। তারা এখান থেকে যেভাবে ফাইট করবেন সেই ফাইটটার ভিতরে সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে যেতে পারে আরএক্স জ্যাক্স। দেখা যাক এই মুহূর্তে আরাবিকে প্রথম নকআউটটা বের করা যায় কিনা। আরাবির দিকে এই মুহূর্তে কিছুটা অ্যাঙ্গেল হয়তো বা আসতেও পারে, সেই জন্যই আমরা এই মুহূর্তে কিন্তু তার পার্সপেক্টিভে চলে গেলাম। অন্যদিকে ফ্ল্যাশকে এই মুহূর্তে স্পট করা যেতে পারে, ফ্ল্যাশ কিন্তু খুবই ক্লোজ, আরাবি এই মুহূর্তে আস্তে আস্তে ক্লোজ চলে আসতেছে, বাট জ্যাক্সকে মুভ করতে হবে। মুভ করার সময় যদি এখান থেকে তিনি কোনোভাবে নিজের ইনফরমেশনটা দিয়ে দেন তখন কিন্তু বিপদ হতে পারে, যেটা বললাম আমরা এই মুহূর্তে আরাবি হি ওয়াজ এলিমিনেটেড এন্ড রাইট নাও উই আর ডাউন টু আ ক্লাসিক স্ট্যান্ড অফ বিটুইন দ্য টিমমেটস। এক পাশে A1, আরেক পাশে A1, এক পাশে সিনিস্টার, আরেক পাশে কিন্তু এই মুহূর্তে আছেন রাউডি। এখন আসলে A1 এর যারা সমর্থকরা আছেন, যারা ভক্তরা আছেন, তারা ঠিক কাকে সাপোর্ট করবে সেটা নিয়ে কিন্তু তারাও কিছুটা এই মুহূর্তে আসলে কনফিউজড। আমরাও এখান থেকে কনফিউজ, তাদের কাকে নিয়ে এখান থেকে আমরা কথা বলবো। এক পাশে সিজে বয় হাতে গ্রেনেড নিয়ে প্রস্তুত, অন্যদিকে সাকামোটো এর সাথে এখান থেকে কিন্তু আমরা ফ্ল্যাশ, সবাইকেই
ভেহিকেল নিয়ে কিন্তু এই মুহূর্তে মুভ করতে দেখতে পাচ্ছি, বাট এবার ফ্ল্যাশ একটা রিস্ক নিলেন, এত বড় রিস্ক এখন কেন? বাকেরা সবাই মিলে কিন্তু ঢুকে গেল, বাট এখানে বিপদে পড়ে যাচ্ছেন রাউডি। ইভেন হি ওয়াজ টেকেন ডাউন, হলো বাট সাকামোটো তিনও ডাউন, এন্ড মুহূর্তের ভেতরে এওয়ান এর প্লেয়াররা কিন্তু জিতে গেল, বাট এওয়ান বলতে সিনিস্টার এই ম্যাচটা কিন্তু জিতে নিয়েছেন, এন্ড হোয়াট আ বিউটিফুল ওয়ে টু উইন দিস ম্যাচ। এন্ড ফাইনালি এওয়ান আরজি এর যারা সমর্থকরা আছেন তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, এবং এখান থেকে একদিক থেকে খুশি হলে আরেক দিক থেকে মনে কষ্টও লাগবে, তার কারণ এখানে তারা সিনিস্টারকে জিততে দেখলো, হারতে দেখলো রাউডিকে, বাট ঘুরে ফিরে রাউডির ওভারঅল পয়েন্ট কিন্তু অনেক বেশি এখান থেকে ছিল, এবং সেই জন্যই তারা এখান থেকে কিন্তু বেটার ওভারঅল পয়েন্ট এই মুহূর্তে থাকবেন, এন্ড আরো এখান থেকে পয়েন্ট বের করার চেষ্টা করবেন সামনে। আমার মতে লাস্টের ফাইটটা একদম অসাধারণ ছিল। জাস্ট একটা বিষয় কি, রাউডিরা তারা কিন্তু অনেকটা রিস্ক নিয়েছিল। দেখা গেল যে প্রথমে ফ্ল্যাশ ডাউন হওয়া মাত্র রাউডি এখান থেকে নেমে ফায়ার দেওয়ার চেষ্টা করেছিল, সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছিল, বাট ফল ড্যামেজে আনফরচুনেটলি পুরোপুরি ডাউন। তো সেই জায়গা থেকে আর বেশি কিছু করা ছিল না। টিম সিনিস্টার তারা তো ভাই জায়গা ধরে রেখেছে, তারা জানে এক্স্যাক্টলি কিভাবে ম্যাচটা নিজের মেকশিওর করা দরকার। গান পাওয়ার হতে পারে রাউডি, ডিজে বয়, ফ্ল্যাশ তারা, বাট ব্রেইনটা তো দরকার, এক্স্যাক্টলি মাস্টার মাইন্ডটা দরকার। এন্ড মাস্টার মাইন্ড সিনিস্টার সে কিন্তু একদম এক্স্যাক্ট তার প্লেয়ারটাকে যেভাবে বসিয়ে রেখেছিল, পাশে এক সাইডে সিজে বয় পাশে, সো ডেফিনেটলি এইবার গিয়ে কিন্তু চমৎকার একটি ফাইট দেখেছি, এন্ড বন্ধুর সাথে বন্ধুর লড়াইটা ছিল এই ম্যাচে বলতে গেলে। অবশ্যই, বাট ঘুরে ফিরে পাবজি মোবাইলের কিন্তু বিজয় হয়েছে ভিউয়ার্স, এন্ড স্টার চ্যালেঞ্জের মতো এরকম ইউনিক ইভেন্টে এরকম ইউনিক ফাইট আপনারা দেখতে পারবেন, যেখানে ঘর শত্রু বিভীষণ এরকম ঘটনা কিন্তু আমরা দেখতে পাবো। সো অবশ্যই আপনারা যদি এই ধরনের ইভেন্ট আরো বেশি এনজয় করতে চান, ডু লাইক এন্ড ডু ফলো অল দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, যেখানে এই মুহূর্তে আপনারা লাইভ স্ট্রিমটা হতে দেখতে পাচ্ছেন পাবজি মোবাইল বাংলাদেশ অফিসিয়াল, এবং সাথে সাথে অন্যান্য আরো সকল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আপনাদের সবার সবচেয়ে বেশি সাপোর্ট আমরা কামনা করতেছি, এন্ড এই ধরনের ইভেন্ট আরো হতে থাকুক। আই নো ইটস আ লিটল বিট টু লেট, বাট এখান থেকে তারপরও যারা আমাদের সাথে এই মুহূর্তে স্ট্রিমে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এন্ড ইউ গাইজ ক্যান ফিল রিলিভড, তার কারণ আপনাদের পছন্দের প্লেয়ার সিনিস্টার তারা এখানে কিন্তু পেয়ে গেছেন উইনার চিকেন ডিনার, সিজে বয়, সিনিস্টার, আরাবি এন্ড